মানুষ হিসেবে আমাদের পরিচয় বা আপনার পরিচয়, হ্যাঁ, আপনি যতই পড়াশোনা করেন, আপনি সারা রাত জেগে স্ট্রাগল করেন, হার্ড রান্না করেন, স্পেসিফিকলি আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা? আর আমি কি রিভিউ করতে পারবো এটা? এবার রাজপথ থেকে রাফসান্দা ছোট ভাই নামে যে পপুলার ব্যক্তিটি আছে তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বিদায় করা হয়েছে। শুধু তাই নয়, তার গাড়ি ভাঙচুর করার দৃশ্যও দেখা গেছে রীতিমতোই। আর এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের কথাই বলছেন। আসল ঘটনা হলো, গতকালকেই রাফসান্দার ছোট ভাই রাজপথে এসেছিল শিক্ষার্থীদের সঙ্গ দিতে, আর সেই মুহূর্তেই সবাই তাকে নিয়ে হইচই শুরু করে দেয় এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে দেয়। আর পর মুহূর্তে রাফসান থাকতে না পেরে সেখান থেকে চলে যান। আর এর পরিপ্রেক্ষিতে এবার সালমান মুক্তাদি এ নিয়েও মুখ খুলেছেন। সালমান মুক্তাদি বলেছেন, রাফসানকে যদি তাদের সহযোদ্ধা হিসেবে নিয়ে তাকে ইন্সপায়ার করা হতো, তাহলে হয়তোবা রাফসান সেখানে মনোযোগ দিয়ে এবং কি তার সর্বত্র দিয়ে আরো ভালো কিছু করার চেষ্টা করতো এবং তার দেখা দেখি আরো সেলিব্রিটিরাও মাঠে নেমে আসতো। কিন্তু হিতে বিপরীত করে যেন বাইরে যারা এখন পর্যন্ত ঘরে বসে আছে তারা আর মাঠে নামার সাহস পাবে না। যাদের সাথে সঙ্গ দিতে মাঠে নামবে তাদের হাতে যদি মার খেতে হয় তাহলে কে নামবে মাঠে? এভাবে যেন কথা বলছিলেন সালমান মুক্তাদির। প্রিয় দর্শক, আজ কদিন হলো যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করছে, কিন্তু এর মধ্যে রাফসান না আসলেও শেষ মুহূর্তে তিনি বুঝতে পেরেছে যে এখন আমার যাওয়া উচিত। যার কারণে রাফসান গতকালকেই শিক্ষার্থীদের সঙ্গ দেওয়ার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে বরণ করে না নিয়ে বরং তাকে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে তার গাড়ি ভাঙচুর করার মতো অবস্থা করে সেখান থেকে বিদায় করা হয়। তবে শিক্ষার্থীদের এই বিষয়টাকে মোটেও সালমান মুক্তাদি ভালো চোখে দেখছেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।